তাহলে আমরা বুঝলাম যে অতীতের অভ্যাসগত কাজ, যেটা আমরা অভ্যাসগতভাবে করতাম, সেটা সাবজেক্ট, তারপরে ইউজ টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, দুটো উদাহরণ দাও তো দেখি। Like I used to wake up at 7 a.m. ওকে, এটার বাংলা কি হবে বন্দনা, বলো তো দেখি। আমাকে সকালে 7টায় উঠতে হতো। না, আমি সকাল 7টার সময় উঠতাম। বোঝা গেছে বন্দনা? হ্যাঁ স্যার। ঠিক আছে, আরো একটা উদাহরণ দাও তো দেখি স্নেহা। I used to go to college. অতীতকালে কোনো একটা দিন বা কোনো একটা সময় কি কি করেছিলাম বা কেউ কিছু করেছিল সেটা বোঝাতে আমরা সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে আদার্স ব্যবহার করি। আচ্ছা, দুটো উদাহরণ দাও তো। I woke up at 7 a.m. I woke up at 7 a.m. আচ্ছা, এর অর্থ কি বন্দনা? আমি সকাল 7টায় উঠেছিলাম। গুড, একদম ঠিক। আরো একটা উদাহরণ দাও তো দেখি স্নেহা। I took shower. গুড, এর অর্থ কি বন্দনা? আমি স্নান করেছিলাম। গুড। আচ্ছা স্নেহা, তুমি এইবার বলো যে গতকাল তোমাকে কি কি করতে হয়েছিল। এইটা যখন তুমি বলবে তখন তুমি কিভাবে সেন্টেন্সটা গঠন করবে? সাবজেক্ট প্লাস had to প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাহ, তুমি একটা উদাহরণ দাও তো দেখি। I had to wake up at 7 a.m. গুড। বন্ধনের অর্থ কি? আমাকে সকাল 7টায় উঠতে হয়েছিল। গুড। আরো একটা উদাহরণ দাও তো স্নেহা। I wake up. I had to. Sorry. I had to do yoga. Yeah. এর অর্থ কি বন্দনা? আমাকে যোগা করতে হয়েছিল। গুড, খুব ভালো। I was to go to college. আচ্ছা, এর অর্থ কি বন্দনা? আমাকে কলেজে যেতে হতো। গুড। আরো একটা উদাহরণ দাও তো স্নেহা। I was to go to tuition. গুড। বন্দনা, এর অর্থ কি? আমাকে টিউশন যেতে হতো। বাহ, খুব ভালো। তাহলে আমরা কিন্তু এই অতীতের যে ভার্বগুলোকে ব্যবহার করার ক্ষেত্রে একটা ভালো আইডিয়া পেলাম, তাই না? গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক।